যে হতাহতের ঘটনা ঘটেছে বিচার এই জায়গায় কিন্তু নাই। এখন তারা একটা সোজা ক্ষমতার সংঘাতে এবং ক্ষমতায় যাওয়ার জন্য। তো শেখ হাসিনা পদত্যাগ করলে তারা ক্ষমতা নেবেন, কারা নেবেন, কিভাবে নেবেন, এই ধরনের একটা বিষয় আর কি। হ্যাঁ, যদিও এটা আমি হাস্যরসাত্মকভাবে বলছি, কারণ এখন ওই জায়গাতে কিন্তু কোটা আন্দোলনকারী এবং ছাত্রদের ওই ধরনের দাবির কোনো যৌক্তিকতা কিন্তু নেই। এটা তো রাজনৈতিক দল না, তারা আন্দোলন তো আন্দোলনের জায়গায় নাই, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন সন্ত্রাস সহিংসতায় চলে গেছে। এটা হচ্ছে আপনাদের কাছে আমরা তুলে ধরতে চেয়েছি। আমরা কিন্তু শান্তির পক্ষে অবস্থান ছিল, আমরা আলোচনার পক্ষে অবস্থান নিয়েছিলাম, আমরা যে সহিংসতার ফলে হতাহতের যে ঘটনা ঘটেছে সেগুলো বিচারের পক্ষে অবস্থান নিয়েছিলাম। দেখুন, অনেকেই বলে যে এই যে যারা আহত নিহত হয়েছেন এদের মধ্যে অনেক শিশুরাও ছিলেন। এই শিশুদের জন্য মনোকষ্ট অনেকের আছে, কষ্ট হয়, অনেকে কেঁদেছেন, অনেকে রাস্তায় মিছিলে কেঁদেছেন, অনেকে টিভি ক্যামেরার সামনেও কেঁদেছেন, আমরা দেখেছি। কিন্তু আমি তো মনে করি এই মৃত্যুগুলোর জন্য বাংলাদেশের 17 কোটি মানুষ কাঁদছে, কেউ ঘরের মধ্যে কাঁদছে, হয়তো সবার কান্না দেখা যাচ্ছে না। তাহলে আজকে এই যে মৃত্যুগুলি, এগুলো আমাদের কি করতে হবে? বিচার করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে, জানতে হবে কারা এই হত্যা করেছে। আমার কথা হলো, এই শিশুগুলো সরকার পতনের আন্দোলন তো করছিল না। এই সেই শিশুগুলো বেঁচে থাকলে সরকারের কি ক্ষতি হতো? এই শিশুগুলোর মৃত্যুর মধ্য দিয়ে সরকারের কি লাভ হয়েছে? আমি সাধারণ মানুষকে তাদের বিবেকের কাছে এই প্রশ্নগুলি করতে চাই। আপনারা একটু চিন্তা করে দেখবেন, এই শিশুগুলি যে হত্যা হলো, ঘরে বসে থাকা বাচ্চা এবং অনেক নারী, তারা তো ঘরেই বসেছিল। এই মৃত্যুগুলো এই লাশের উপর দিয়ে দাঁড়িয়ে কারা এটার সুবিধা এবং বেনিফিশিয়ারি নিয়েছে, মানুষকে উস্কে দিয়েছে, এবং কারা মানুষকে উস্কে দিয়ে এক ধরনের বিপথে পরিচালিত করেছে এবং তাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছে। এখন আপনি বিচার চাবেন, আমরা সবাই বিচার চাই, কিন্তু আপনি রায় দিয়ে দিচ্ছেন, তো তার মানে আপনি বিচার চাচ্ছেন না। আমরা বলছি বিচার চাই, সেই জন্য একটা জুডিশিয়াল কমিশন করা হয়েছে। জুডিশিয়াল কমিশন আজকে কাজ শুরু করেছে, আরও আগেই কাজ শুরু করেছে, আজকে তারা রংপুরে গেছে, এবং জুডিশিয়াল কমিশন কিন্তু বিদেশি এক্সপার্টদের আনছে। আমরা এটা নিয়ে কাজ করছি, বিদেশি এক্সপার্টরা আসবে, তারাও কিন্তু এই তদন্তে ঢুকবে।